শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ শ্লোক নম্বর 46। তপস্বী ভেহধিকো যোগী জ্ঞানী ভেহপি মতোধিকঃ কর্মী ভশ্চাধিকো যোগী তস্মাদ যোগী ভবার্জুন। শব্দার্থ: তপস্বী তপস্বীর চেয়ে, অধিক শ্রেষ্ঠ, যোগী যোগী, জ্ঞানীভ্য জ্ঞানীদের চেয়ে, অপি ও মত মত, অধিক শ্রেষ্ঠ, কর্মীভ্য সকাম কর্মীদের চেয়ে, চ ও অধিক শ্রেষ্ঠ, যোগী যোগী, তস্মাৎ অতএব, যোগী যোগী, ভব হও, অর্জুন হে অর্জুন। অনুবাদ: যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। তাৎপর্য: যোগের অর্থ হচ্ছে পরম তত্ত্বের সঙ্গে চেতনের সংযম। বিভিন্ন পন্থা অনুসারে এই যোগকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। কর্মের মাধ্যমে যখন চেতনাকে ভগবানের প্রতি উদ্বুদ্ধ করা হয় তখন তাকে বলা হয় কর্মযোগ। পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে যখন ভগবানকে জানবার চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় জ্ঞানযোগ এবং ভক্তির মাধ্যমে যখন ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের প্রতিষ্ঠার চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় ভক্তিযোগ। সমস্ত যোগের চরম পরিণতি বা পরম পূর্ণতা হচ্ছে ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা। সেই কথা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। এখানে ভগবান যোগের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করেছেন, কিন্তু তিনি কখনোই বলেননি যে এই যোগ ভক্তিযোগের থেকে শ্রেয়। ভক্তিযোগ হচ্ছে পরম তত্ত্বজ্ঞান এবং তাকে কোনো কিছুই অতিক্রম করতে পারে না। আত্মতত্ত্বজ্ঞান ব্যতীত তপশ্চার্য কোনো তাৎপর্য নেই। ভগবানের শরণাগতি না হলে গবেষণামূলক জ্ঞানও সম্পূর্ণ নিরর্থক, আর কৃষ্ণ ভাবনা বিহীন সকাম কর্ম কেবল সময় নষ্ট করাই নামান্তর। তাই সমস্ত যোগের মাধ্যমে ভক্তিযোগকেই শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। পরবর্তী শ্লোকে তা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে।